প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তোমরা ভালো আছো। মহামারী এই করোনাকালীন সময়ে তোমরা অবশ্যই ঘরে আছো, নিরাপদে আছো। শিক্ষার্থীরা, মেসেঞ্জার ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা বইটি সামনে রাখবো এবং পড়ার চেষ্টা করব। নবম অধ্যায় তোমরা অবশ্যই একজন গণিতবিদ, গ্রিক দার্শনিক পিথাগোরাসের নাম অবশ্যই শুনেছ। গণিতে তার যথেষ্ট অবদান রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর যে সম্পর্ক, দৈর্ঘ্যের সম্পর্ক, তা তিনি তোমাদের এই অধ্যায়ে আলোচনা করেছেন। তো একটি সমকোণী ত্রিভুজ তোমরা অবশ্যই জেনেছো এর আগে। সমকোণী ত্রিভুজের কি কি থাকে? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র বা চিত্রকে কি বলা হয়? ত্রিভুজ বলা হয়। তা ওই ত্রিভুজের কি থাকে? একটা সমকোণ থাকে। অর্থাৎ চিত্রে লক্ষ্য করো যে আমি তোমাদের ইতিপূর্বেই, যেহেতু তোমাদের বইয়ে, তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে 9.2 পিথাগোরাসের উপপাদ্য, তোমাদের আগে আমি লিখে রেখেছি যে দেখো যে লক্ষ্য করো যে এ বি সি একটা সমকোণ ত্রিভুজ আমি অঙ্কন করেছি। এখানে সমকোণ চিহ্ন আমি ইতিপূর্বে দিয়েছি। তার মানে এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। একটা সমকোণী ত্রিভুজের একটি কোণ কি সমকোণ থাকে, আর অপর দুইটি কোণ থাকে প্রত্যেকে কি সূক্ষ্মকোণ। অর্থাৎ এ কোণ এবং সি কোণ হবে কি প্রত্যেকে কি আলাদা হবে সূক্ষ্মকোণ, এবং সমষ্টি যদি করা যায় তাহলে কি হবে? 90 ডিগ্রি হবে। তো আমরা প্রথমে কি করব? এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করব। করার পর সেটা অবশ্যই কি সমকোণী ত্রিভুজ হতে হবে। আমাদের প্রমাণ করতে হবে যে বি স্কোয়ার ইজ ইকুয়াল সি স্কোয়ার প্লাস কি এ স্কোয়ার। অর্থাৎ অবশ্যই আমরা জানি যে বিটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি অতিভুজ, এবং ভূমি এখানে কি বিসি অর্থাৎ কি এ, আর লম্ব বা উচ্চতা বা উন্নতি এখানে যদি ধরা যায় তাহলে কি হবে? এখানে এ বি সমান কি লেখা যায়? সি। এখানে লম্ব আমরা উল্লেখ করব। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে যে কি অতিভুজ স্কোয়ার কি সমান লম্ব স্কোয়ার যোগ কি ভূমি স্কোয়ার। তো শিক্ষার্থীরা, এটি একটি সহজ মাধ্যম। এখানে আমাদের একটু যদি ভালোভাবে বুঝতে পারি আমরা, তাহলে আমরা সহজেই কি আমার চিত্রটি অঙ্কন করতে পারবো। তাহলে প্রথমে কি করব? এ বি সি একটা কি সমকোণ ত্রিভুজ অঙ্কন করব। করার ফলে আমরা কি করব? এই যে নাম দেব, তার মানে কি এই যে এ সি অতিভুজ, তার মানে এ সি আছে এখানে, আমরা এখানে দেবো কি বি দেব, মানে বিপরীতটা ধরবো। এ বি সি তিনটি এখানে থাকতেছে মান, তার মানে কি এখানে এ সি এর মান দেবো কি আমরা বি দেব, এবং এ বি এর মান দেবো কি সি, আর বি সি এর এ বাহুর মান দেবো কি এ ধরবো। অর্থাৎ আমরা ধরি এ বি সমান সি এবং বি সি সমান এ, আর এ সি সমান বি ধরবো। এরপরে বি সি কে ডি পর্যন্ত বর্ধিত করি, যেন এ বি সমান কি হয়? সিডি হয়। কি হয়? বি সি কে ডি পর্যন্ত বর্ধিত করি, যেন এ বি সমান কি হয়? সিডি হয়। অর্থাৎ এখানে সি যদি হয় এটাও কি হবে? সি হবে। ডিসি সমান কি সি। এরপর বর্ধিত ডি বিন্দুতে আমরা একটা কি লম্ব অঙ্কন করার চেষ্টা করব। সেটা হলো এই যে ডিই লম্ব কি সিডি, অর্থাৎ সিডি ডিই লম্ব সিডি। ডিটা এটার উপর কি লম্ব, কিংবা বিডি এর উপর কি লম্ব নিতে পারো, যেন এখানে বিসি সমান কি হয়? ডিই হয়। অর্থাৎ এই যে এ সমান করে একটা কি এখানে লম্ব দৈর্ঘ্যটা সমান হবে। অর্থাৎ এ যে দৈর্ঘ্যটা হবে, এই ডিইটাও সেই পরিমাণ কি দৈর্ঘ্যটা হবে। এরপর আমরা কি করব? এখানে যোগ করে নেব। কে কে যোগ করব? এই যে ই কমা সি বা সি কমা ই এবং এ কমা ই যোগ করব। যোগ করার ফলে তোমার লক্ষ্য করে থাকবে যে যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এখানেও একটি কি সমকোণী ত্রিভুজ অঙ্কন হবে। কারণ এখানে বলা আছে যে ডিই লম্ব কি সিডি। যেহেতু লম্ব থাকে উল্লেখ করা, তাহলে আমরা জানি লম্ব যেখানে কি আমাদের অঙ্কন করা হয় তার পাদবিন্দু এখানে কি হবে? 90 ডিগ্রি কোণ হবে। অর্থাৎ এই জায়গায় কি হবে?
90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। লম্ব কখন থাকে? যখন কি একটি অপরটির উপর কি সমকোণী ত্রিভুজ কি অঙ্কন করে, অর্থাৎ কি এখানে যেমন এটি বর্গ, বর্গের কি প্রত্যেকটা বাহু কি লম্বালম্বি ভাবে আছে, তারপর বর্গের প্রত্যেকটি কোণে কি সমকোণ, তদ্রূপ এই লম্ব যখন আমরা অঙ্কন করেছি তখন কি হয়েছে, এখানে পাদবিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। 90 ডিগ্রি কোণ হলে কি, যদি এ বি সি এখানে একটি সমকোণী ত্রিভুজ পেলাম এবং সি ডি ই একটি সমকোণী ত্রিভুজ পেলাম। তো শিক্ষার্থীরা তোমাদের এখানে বইয়ে যাহা দেওয়া আছে তাই আমি এখানে লিখেছি তোমাদের সুন্দরভাবে বোঝানোর জন্য। এখন দেখো যে এই আমি যে কথাগুলো তোমাদের এখানে বললাম অঙ্কনের ক্ষেত্রে, সেই কথাগুলো এখানে উল্লেখ করা আছে যে বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি যেন কি সিডি ইজ ইকুয়াল এবি ইজ ইকুয়াল কি সি হয়। ডি বিন্দুতে বর্ধিত বিসি এর উপর ডিই লম্ব আঁকি, যে আমি যে কথাটি বলছি যে আগে ডিই লম্ব বিসি আঁকি, এভাবে নিলে হবে যেন কি ডিই সমান বিসি সমান এ হয়। কি বলছি, যে এই যে এই পরিমাণ যে হলো এটা বিসি এর সমান করে নিলাম লম্বটা, তাহলে কি এটার মানও এ হবে, এই মানটা কি হবে এ হবে, তাই এখানে লিখেছি আমরা। এরপরে আমরা কি করেছি যে সি কমা ই এবং এ কমা কি ই যোগ করি। যোগ করার ফলে আমাদের যে প্রমাণে আসবো আমরা ধাপের, এখানে দেখো ধাপ একে আসো যে এখানে ত্রিভুজ এ বি সি, দেখো শিক্ষার্থীরা ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ কত সি ডি ই এ, এ বি সমান কি লেখা যায় সিডি সমান সি, আমি যে কথাটি পূর্বেই বলেছি। আর এখানে বিসি সমান কি ডিই সমান এ, অর্থাৎ এখানে কি দেখো যে এই যে এ বি সমান কি সিডি সমান সি আর বিসি সমান ডিই সমান কি এ, এবং অন্তর্ভুক্ত কোণ এখানে কি হলো এ বি সি, এর অন্তর্ভুক্ত কোণ কি সি ডিই, অর্থাৎ এখানে 90 ডিগ্রি প্রত্যেকেই। এই যে অন্তর্ভুক্ত কোণ এই যে এখানে কি দেখো সিডিই দেওয়া আছে, প্রত্যেকে এখানে সাইড নোট দেখো প্রত্যেকে সমকোণ অর্থাৎ কি 90 ডিগ্রি। তার মানে কি আমরা কি বললাম বাহু বাহু এবং এই বাহু আর এই বাহু কি সমান, এই কোণ আর এই কোণ সমান। তাহলে আমরা কি ইতিপূর্বে জেনেছি যে দুইটি ত্রিভুজের সর্বসমতার 4টি ধাপ আমরা ইতিপূর্বে জেনেছি, সর্বসম হয়ে গেল। তার মানে কি বাহু কি কোণ বাহু, অর্থাৎ কি এই বাহু কোণ বাহু, এই যে বাহু কোণ বাহু, তার মানে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সি ডি ই, আমি লিখেছি এখানে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সি ডি ই, অর্থাৎ এখানে লিখতে হবে যে বাহু কোণ বাহু, অর্থাৎ যদি দুইটি ত্রিভুজের বাহু দুইটি বাহু একটি কোণ যদি সমান হয়, অর্থাৎ দুইটি বাহু বলতে কি এই সি বাহু, এখানে এ বাহু, এই যে এ বাহু, একটি কোণ বলতে কি এই অন্তর্ভুক্ত কোণ এখানে 90 ডিগ্রি, এখানে অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি, তার মানে এই ত্রিভুজ দ্বয় কি সর্বসম হয়েছে। ফলে এসি আর কি সমান কি সিই, এই যে এসি সমান কি সিই, উভয় ত্রিভুজের কি অতিভুজ সমান কি লেখা যায় বি, যেহেতু এখানে বি এসি এর দৈর্ঘ্য বি, তাহলে সিই এর দৈর্ঘ্যটাও কি বি। তার মানে কি আমরা ত্রিভুজ দ্বয়ের সর্বসম যদি প্রমাণ করলাম যে এবি এসি এবং কি সিইটা কি সমান। তাহলে এখন দেখো যে এই যে বিএসি কোণ অর্থাৎ কি বিএসি কোণ সমান ইসিডি কোণ, অর্থাৎ কি ইসিডি কোণ, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা আবার সমান। এখন 2 নম্বর ধাপে আসো যে এবি লম্ব কি বিডি, কোনটা এবি লম্ব কি বিডি হওয়ায় এবং এই ডিই লম্ব বিডি হওয়ায় এই বাহুদ্বয় কি সমান্তরাল, কোনটা এবি এবং কি ডিইটা কি সমান্তরাল, এই যে লিখছি এখানে সমান্তরাল। সুতরাং এবি ডিই অর্থাৎ এবি ডিই একটি কি হলো ট্রাপিজিয়াম হলো, এবি ডিই একটা ট্রাপিজিয়াম হলো, অর্থাৎ এখানে আমরা কি এই এবি সমান্তরাল কি ডিই পেলাম বিধায়, আর এখানে কি আছে লম্ব আছে, লম্ব থাকলে অবশ্যই কি সেটা কি অবশ্যই সমান্তরাল হবে। ট্রাপিজিয়াম ক্ষেত্রফলের সূত্রটা কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের কি সমষ্টি এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ একটি ট্রাপিজিয়াম ক্ষেত্রের থাকবে আকারটা কি এক জোড়া কি সমান্তরাল বাহু কি থাকবে, এক জোড়া কি
সমান্তরাল বাহু থাকবে এবং সেটি আমি কি এখানে পেয়েছি কোনটা এ বি ডি ই যে চিত্রটা তোমরা দেখতেছো সেখানে আমরা কি এক জোড়া সমান্তরাল কি বাহু পেয়েছি কোনটা এ বি এবং কি ডি ই তাই এ বি ডি ই একটি কি হলো ট্রাপিজিয়াম ক্ষেত্র 3 নম্বর ধাপে আসে যে তারপরে দেখো যে এ সি বি কোনটা এ সি বি কোণ আর এই যে বি এ সি কোণ অর্থাৎ কি বি এ সি কোণ কোথায় দেখো তো বি এ সি কোণ এ সি বি কোণ এ সি বি কোণ যোগ বি এ সি কোণ আমি ইতিপূর্বে বলেছি যে এই সূক্ষ্মকোণ দ্বয় সমষ্টি 90 ডিগ্রি তাহলে কি যোগ করলে কি হবে 90 ডিগ্রি হবে অর্থাৎ এক সমকোণ সমান এ সি বি কোণ যোগ ই সি ডি কোণ অর্থাৎ কি ই সি ডি কোণ অর্থাৎ এই কোণটা আর এই কোণটা আবার কি যেহেতু এই কোণটা আর এই কোণটা সমান এই যে বি এ সি কোণ সমান ই সি ডি কোণ তাহলে এখানে আবার দেখো যে এই কোণটা আর এই কোণটা কি হবে তখন যোগফল 90 ডিগ্রি হবে তাহলে যদি 90 ডিগ্রি হয় এই কোণটা আর এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে পুরোটাই 180 ডিগ্রি অর্থাৎ 100 হল কোণ তাহলে এখান থেকে 90 ডিগ্রি বাদ দিলে এখানে কি এটা 90 ডিগ্রি অর্থাৎ এ সি ই এটাও কি সমকোণী ত্রিভুজ শিক্ষার্থী অবশ্যই বুঝতে পেরেছো তাহলে এ সি ই কোণ কত এক সমকোণ এ সি ই কোণটা হবে কি এক সমকোণ তাহলে ত্রিভুজ এ সি ই সমকোণী ত্রিভুজ লিখতে পারি আমরা এখন এ বি ডি ই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল আমি যে সূত্রটা বললাম এখানে লেখা আছে দেখো যে ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কি গুণন সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাহলে আমরা লিখতে পারি এখানে এ বি ডি ই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান লেখা যায় ত্রিভুজ ক্ষেত্র এ বি সি যোগ ত্রিভুজ ক্ষেত্র সি ডি ই যোগ ত্রিভুজ ক্ষেত্র এ সি ই অর্থাৎ তিনটি চিত্র দেখো তিনটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি তিনটি অর্থাৎ একটা দুইটা তিনটা এখানে কয়টা সমকোণী ত্রিভুজ আছে তিনটি সমকোণী ত্রিভুজ আছে এই তিনটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি সমান লেখা যায় এ বি ডি ই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল শিক্ষার্থী অবশ্যই বুঝতে পেরেছো তোমরা তাহলে এখানে দেখো যে আমি লিখেছি যে এ বি ডি ই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান লেখা যায় হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল অর্থাৎ কি এ বি সমান্তরাল বাহু কি এই দুটো না এ বি এবং কি ডি সমান্তরাল তাহলে এটা যোগফল বলতে কি এখানে এ বি যোগ কি ডি এই যে এ বি যোগ ডি লিখছি আমি তারপরে কি বাহুদ্বয়ের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে কি এই যে এ বি আর ডি এর মধ্যবর্তী দূরত্ব আমরা কি পাবো বিডি তাই লিখছি কি এখানে বিডি সমান এই যে ত্রিভুজ ক্ষেত্র তিনটি লিখেছি আমি এখানে তার মধ্যে দেখো যে এবিসি ত্রিভুজ ক্ষেত্র এবিসি তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটিকে হাফ ভূমি গুণন উচ্চতা তাহলে হাফ ভূমি কি এখানে দেখো তো ভূমি হচ্ছে এ উচ্চতা হচ্ছে কি এখানে সি তাই এখানে এ হাফ এসি প্লাস আবার দেখো যে এই যে ত্রিভুজ ক্ষেত্র সি ডি ই এর ক্ষেত্রফলটা কি হাফ ভূমি গুণন উচ্চতা এই যে হাফ নিছি ভূমি কোণটা অবশ্যই কি এখানে এ উচ্চতা কি সি ভূমি এ উচ্চতা সি তাহলে হাফ ভূমি গুণন উচ্চতা আবার এখানে যে ত্রিভুজ ক্ষেত্র এ সি ই এর ক্ষেত্রফল হাফ ভূমি গুণন উচ্চতা হাফ ভূমি গুণন উচ্চতা অর্থাৎ কি এখানে ভূমি ওজা এখানে কি উচ্চতাও তাই এখানে যদি আমরা মনে করি ভূমি বি তাহলে এখানে কি উচ্চতা কি অবশ্যই বি তাহলে বি আর বি গুণ করলে কি হয় বি স্কয়ার এরপরে দেখো যে হাফ আছে এখানে তাহলে এখানে দেখো যে এই যে বিডি দেখো শিক্ষার্থীরা অবশ্যই লক্ষ্য করো যে বিডি এই যে বিডি সমান লেখা যায় কি বিসি যোগ কি সিডি এই যে বিডি সমান লেখা যায় বিসি যোগ সিডি আবার দেখাই বিডি সমান বিসি প্লাস কি সিডি বিডি ইজ ইকুয়াল বিসি প্লাস কি সিডি বিসি প্লাস সিডি লিখেছি এরপরে এবি এবি প্লাস ডিই এখানে লিখেছি ইজ ইকুয়াল এই যে হাফ হাফ এখানে 1 2 3 এখানে তিনটি পদ আছে তিনটি পদে সামনে হাফ আছে তাই হাফ কমন নিলাম আমরা তাহলে কি থাকে এসি এসি এই যে প্লাস প্লাস এই যে এসি এখানে আছে এসি প্লাস কত এই যে বি স্কয়ার তো শিক্ষার্থীরা লক্ষ্য করো যে উভয় পাশে হাফ আমরা কি আছে যেহেতু এখানে বর্জন বিধিতে দিয়ে আসো যে উভয় পাশে 2 দ্বারা কি করে পাই গুণ করে পাই উভয় পাশে 2 দ্বারা গুণ করলে এই হাফ চলে যাবে
মানে বাদ যাবে। তাহলে এখানে যে বিসি, বিসি সমান কি লেখা যায় এ, এই যে এ লিখেছি। আর এই যে ডিই, এই যে ডিই, ডি কোথায়, ডিসি, ডিসি সমান কি লেখা যায় সি, সি লিখেছি। এরপরে এবি, এবি সমান কি লেখা যায়, এবি সমান সি লেখা যায়, সি লিখেছি। ডিই সমান কি লেখা যায়, এ লেখা যায়। এরপরে এখানে এসি, এসি, 2ac প্লাস যে বি স্কোয়ার, বি স্কোয়ার লিখেছি। এরপরে দেখো যে এখানে এ প্লাস সি ইন্টু সি প্লাস এ, এখানে এ প্লাস সি লেখা যায়। তাহলে লিখতে পারি আমরা কি, এ প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল, এখানে টোয়াইস এ সি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ প্লাস সি হোল স্কোয়ার যদি আমরা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করি, তাহলে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস টোয়াইস এ সি প্লাস সি স্কোয়ার। আর এখানে যদি আমরা পক্ষান্তর করি, অর্থাৎ টোয়াইস এ সি প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এই ইজ ইকুয়াল কি এখানে বি স্কোয়ার। তাহলে টোয়াইস এ সি প্লাস মাইনাস চলে যায়, কি থাকে তাহলে লক্ষ্য করে যে বি স্কোয়ার ইজ ইকুয়াল কি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো শিক্ষার্থী তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তা আমরা কি করলাম যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটা আমরা প্রমাণ করলাম। তো সমকোণী ত্রিভুজের এখানে প্রশ্নটি তোমাদের আরেকবার আমি স্মরণ করে দিই যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে কি, অঙ্কিত বর্গক্ষেত্র মানে বি স্কোয়ার। একটি বর্গের এক বাহু যদি হয় বি, তাহলে ক্ষেত্রফল হবে কি বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার পেয়েছি আমরা। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ অপর দুই বাহু কি এ এবং সি। তাহলে এ যদি হয় এক বাহু, বর্গের এক বাহু, তাহলে সেই বর্গের ক্ষেত্রফল হবে কি এ স্কোয়ার। সি যদি হয় অপর বর্গক্ষেত্রের কি এক বাহু, তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি সি স্কোয়ার। তাহলে দুইটার সমষ্টি কি বি স্কোয়ারের সমান। তো শিক্ষার্থীরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আগামী দিন অবশ্যই তোমাদের মেসেঞ্জার ক্লাসে আমি তোমাদের হয়তোবা লিখতে দেবো। আজকে এই পর্যন্তই। তোমরা বাসায় থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ শিক্ষার্থীরা।